বন্ধুরা, কি আপনি প্রস্তুত আজকের ক্রিকেট মহাকাব্যের গল্প শুনতে? মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ দলের রঙিন ইতিহাস আবার এক নতুন অধ্যায়ে লিখতে যাচ্ছে। আর সেই গল্পের শুরুতে আছেন সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, যিনি তাদের জন্য এক চমৎকার শুভ কামনা পাঠিয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ৮ বছরের বিরতির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আবার ফিরে এসেছে, তার ঐতিহ্য, টেকটিক্যাল দিক ও দলের অভিজ্ঞতার তুলনায় নতুন উদ্যম। চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশ দল দুবাইয়ে অবস্থান করছে। আগামীকাল বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে আসরের শুরুর ম্যাচে তারা প্রবেশ করবে। এই ম্যাচটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেই সুবর্ণ দিনগুলির পুনরাবৃত্তি, যেখানে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল টাইগাররা সেমিফাইনালে পৌঁছেছিল। তখন থেকেই বাংলাদেশ ক্রিকেটে একটা অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের সুর ছিল, যা আজও তাদের লাল সবুজের রঙে ফুটে উঠছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, যিনি ক্রিকেটের ক্ষেত্রে তার নীরবতা ও দক্ষতার জন্য সবার কাছে পরিচিত, সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি আন্তরিক পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভ কামনা, সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও, শুভ কামনা সবসময়। এই বার্তায় মাশরাফির শুধু দলকে উৎসাহিত করারই নয়, বরং তার নিজস্ব অভিজ্ঞতা ও ঐতিহ্যর স্পর্শ আছে। যেমন ৮ বছর আগে দলের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্ব, এই অভিজ্ঞতা আজকের মাঠে বাংলাদেশের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ২০১৭ সালে যখন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ছিলেন দলের মুখপাত্র, তখন বাংলাদেশের টিম ছিল এক অভিজ্ঞতার সমাহার। এবারের স্কোয়াডেও সেই ৬ জন খেলোয়াড় ফিরে এসেছেন, যা দলকে এনে দিয়েছে অভিজ্ঞ দলের তকমা। তুলনায় আজকের দল নতুন রক্তের সংমিশ্রণ নিয়ে এসেছে, যা কৌশলগত দিক থেকে বেশি নমনীয়তা ও আক্রমণাত্মক শক্তি প্রদান করে, কিন্তু অভিজ্ঞতার মূল্য কখনোই কম হয় না। এই দুই দিকের সমন্বয় থেকে আসতে পারে বিজয়ের সঠিক ফর্মুলা। ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, রাজনৈতিক কোলাহল, সামাজিক আন্দোলন, সবকিছুই দলের মনোবলকে প্রভাবিত করে। মনে করুন, গত জুলাই আগস্টে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক তারকা সরব ছিলেন, তখন মাশরাফির নীরব থাকার কারণে কিছু ভক্তের হতাশা ছিল, কিন্তু মাশরাফি নিজের পরবর্তী ভিডিও বার্তায় তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, সবকিছুর জন্যই দুঃখ প্রকাশ করে, যা দেখায় তার মানবিকতা ও দায়িত্ববোধ। এছাড়া তার দীর্ঘ বিরতি, সর্বশেষ বিপিএলে খেলা হয়নি ও নড়াইল এক্সপ্রেসে আড়াল থাকার বিষয়টি দলের অভিজ্ঞতা ও নৈতিকতার অন্য এক দিক তুলে ধরে। এইসব নাটকীয়তা ও হাস্যরস আমাদের শেখায়, মাঠে শুধু বলের খেলা নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত সংগ্রামও সমান গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে যখন বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে, তখন মাঠে শুধু খেলোয়াড়দের দক্ষতা নয়, বরং অতীতের অভিজ্ঞতা, কৌশলগত সিদ্ধান্ত ও মানসিক দৃঢ়তা প্রতিযোগিতার মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। মাশরাফির শুভ কামনার বার্তা যেন এক প্রেরণা, বলছে সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। এক কথায় নিহিত আছে দল ও ব্যক্তিগত বিশ্বাসের শক্তি। আমাদের প্রেডিকশন অনুযায়ী যদি বাংলাদেশ দলের অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের উদ্যম ঠিকভাবে মিলিত হয়, তাহলে দলটি ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে। তবে মাঠে যেসব অপ্রত্যাশিত ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট ও সামাজিক অবস্থা কাজ করবে, তা ম্যাচের নাটকীয়তা ও উত্তেজনা বাড়িয়ে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মাশরাফি বিন মুর্তজার আন্তরিক শুভকামনা ও বাংলাদেশের ২০১৭ এর ঐতিহ্য ও অভিজ্ঞতা নতুন উদ্যমের সাথে একত্রিত হয়ে এক অনন্য অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং একটা গল্প, যেখানে প্রতিটি বল, প্রতিটি চার ও প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসের নতুন প্রজ্ঞার সোপান স্থাপন করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, কারণ এই মহাকাব্যিক যাত্রার পরবর্তী অধ্যায়ও হতে চলেছে ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায়। শুভ কামনা ও সাহসের সঙ্গেই খেলে যাও, আর আমরা সবাই মিলে এই উত্তেজনায় অংশীদার হব।